নিউ টেস্ট কুকিং চ্যানেলে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে পুলি পিঠা। পুলি পিঠা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি আজকে নারকেলের পুর দিয়ে তৈরি করে দেখাবো। প্রথমেই পুরটা তৈরি করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 2 বাটি নারকেল গুঁড়া। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে 1 বাটি পরিমাণ আখের গুড়। আমি এখানে আখের গুড় দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি, চাইলে আপনারা খেজুরের গুঁড়ো দিতে পারেন। এবার গুড়টা দিয়ে আমি 5 মিনিট মতন জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর একটা আঠা ভাব আসলে বুঝতে হবে পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। পুলি পিঠার জন্য নারকেলের পুর আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখছি, চলে যাচ্ছি নেক্সট পর্বে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2.5 বাটি পরিমাণ জল। আমি চালের গুঁড়া নিয়েছি 1/2 কেজি, সেই জন্য আমি 250 গ্রাম জল দিয়েছি। যতটুকু চালের গুঁড়া নিতে হবে ঠিক তার অর্ধেক পরিমাণ জল নিতে হবে। জলটা আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার চালের গুঁড়োগুলো আমি দিয়ে দেব। ফোটানো জলের মধ্যে লবণ দিয়েছি 1/2 চামচ। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ। ময়দা দিলে পিঠাগুলো অনেক সময় হয় যে পিঠাগুলো পরদিন ফেটে যায় বা কিছুক্ষণ পর ফেটে যায়। ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো ফেটে যাবে না আর সফট হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন আটাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা থালাতে নামিয়ে নেব। এবার আমি আটাটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মথে নেব। গরম গরম অবস্থাতেই মথে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তাই আমি গরম গরম অবস্থাতেই মথে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। হাত দিয়ে ভালো করে মথে নেওয়ার পর এবার আমি পুলি পিঠাগুলো তৈরি করে নেব। পুলি পিঠার জন্য যে আটাটা আছে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার আমি রুটির সাইজে বেলে নেব। আমি কিছুটা চালের গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো ছিটানোর পর এবার আমি ছোট রুটির সাইজে বেলে নেব। রুটিটা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। আমি এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি আর চাকু দিয়ে ভালো করে গোল করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো পাত্র দিয়ে কিংবা গ্লাস দিয়ে গোল করে কেটে নিতে পারেন। গোল করে কেটে নেওয়ার পর কিনারের অংশটা কিন্তু ফেলে দেব না, এটা দিয়ে আমি পরে অন্য পিঠা তৈরি করে নেব। এবার আমি ছোট যে রুটিটা বানিয়েছি তার মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। অনেকে আবার হাতেও পুলি পিঠা তৈরি করেন, তবে গোল করে কেটে নিলে সবগুলো পুলি পিঠার সাইজ একই হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। রুটির মাঝখানে কিছুটা পুর দেওয়ার পর এবার আমি হালকা হাতে চেপে চেপে পুলি পিঠার ডিজাইনটা করে নেব। চাইলে আপনারা কুলি পিঠাতে যে কোনো ডিজাইন দিতে পারেন, অনেকে আবার সিঙ্গারার ডিজাইনও দিয়ে থাকেন, তবে এই ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে আমি সবগুলো কুলি পিঠা তৈরি করে নেব। আমি এখানে ভেজা চালের গুঁড়ি দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, চাইলে আপনারা শুকনো চালের গুঁড়া দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন। পিঠা বানানোর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো পিঠা বানানোর সময় জলটাকে যদি খুব ভালো করে ফুটিয়ে নেওয়া যায়, পিঠা কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হয়। আমি এখানে 500 গ্রাম চালের গুঁড়ি নিয়েছিলাম, সেই জন্য আমি 250 গ্রামের একটু বেশি জল নিয়েছি, যাতে ভালো করে জলটা ফুটে 250 গ্রাম হয়ে যায়। জলটাকে যদি খুব ভালো করে ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠাগুলো ততটাই পারফেক্ট তৈরি হবে।
সবগুলো পিঠা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভাপ দিয়ে নেব। সেই জন্য একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দেব। এবার আমি কুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে কুলি পিঠাগুলো আমি ঢেকে রেখে দেবো। সময়ের পরিমাণ এখানে বলা যাবে না, কারণ কুলি পিঠার রুটিটা যতটা মোটা হবে সময় কিন্তু ততটাই লাগবে। তবে একটার গায়ে একটার লেগে না থাকলে বুঝতে হবে পিঠাগুলো আমাদের তৈরি হয়ে গেছে।